আল্লামা খালেদ সাইফুল্লাহ তিনি এক প্রশ্ন উত্তরে বলেছেন, শাপলা চত্বরের হত্যাকে গণহত্যা বলা যায় না। সেখানে কিছু লোক হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, এটা উনি বোঝাতে চেয়েছিলেন। এখন উনি হয়তো ওনার যে জ্ঞান আছে, ওনার জ্ঞান থেকে উনি একটা মতামত ব্যক্ত করেছেন। এটা দলীয় কোনো সিদ্ধান্ত নয়, এটা দলীয় কোনো মতামত নয়, এটা ওনার ব্যক্তিগত কেয়াসের ভিত্তিতে উনি এই মতামত দিয়েছেন। এটা নিয়ে জলগোলা করার কোনো সুযোগ নেই। এখন কথা হচ্ছে, গণহত্যা কাকে বলে? আন্তর্জাতিক পরিমণ্ডলে বলা হয় কোনো গোষ্ঠী, কোনো জাতিকে নির্মূল করার জন্য যেই অভিযান পরিচালনা করে হত্যা করা হয়, তাদেরকে পঙ্গু করা হয় অথবা জন্মহারকে নিয়ন্ত্রণ করা হয়, এই সমস্ত গণহত্যার অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে এই শাপলা চত্বরের যে হত্যাটা, এইটাই এই ধরনের হত্যা কি না? কথা বুঝতে হবে আসলে। এখন এটা হতে পারে নিরস্ত্র মানুষ, প্রতিবাদী মানুষ, তারা একটা দাবি আদায়ের জন্য শাপলা চত্বরে তারা অবস্থান করেছে। সেখানে সরকার তো কর্তৃক জোরপূর্বক তাদেরকে হটিয়ে দিতে গিয়ে লোক কিছু শহীদ হয়েছে। এখন এইটা গণহত্যার আওতায় পড়ে কি না? এটা যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা গণহত্যার মধ্যে পড়ে না যদিও, কিন্তু আমরা যেটা মনে করি, নিরস্ত্র মানুষের উপরে অস্ত্র প্রয়োগ করা, গুলি করা, এইটা গণহত্যার মধ্যে পড়ে, শামিল। এটা হলো একটা কথা। এখন গণহত্যা করতে হলে কত লোক মারতে হবে? এখন তারা এটা একটা গণহত্যাটা কীভাবে হয়? যেমন আপনার এই দেশে হিন্দু বসবাস করে, যে হিন্দুদেরকে নির্মূল করার জন্য হত্যা পরিচালনা করা, এইটাকে গণহত্যা বলতে পারে যদি এরকম যদি হইতো। এখন এইখানে এই গণহত্যা আপনি কী মানদণ্ডে নির্ণয় করবেন? আসলে গণহত্যা যে এদিকে মুসলমানদেরকে নির্মূল করা অথবা একটা মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদেরকে সবাইকে হত্যা করা, এরকম কিনা? এগুলো গণহত্যা আওতায় পড়ে কিনা? আসলে এইভাবে তো গণহত্যা নির্ণয় করা যায় না। আমরা ধরি যে একটা মোমেন ব্যক্তিকে হত্যা করলে সারা দুনিয়ার মানুষকে হত্যা করা শামিল। এটা ইসলামের মত অনুপাতে আমরা এটা বর্ণনা করি। তের মানে সারা পৃথিবীর কোনো মুসলমানকে আর নাই। এটা মুমিনের যে শান মান মর্যাদাকে বোঝানো হয়েছে, এই আর কিছু না। এখন আমি যেটা বুঝতে চাই, গণহত্যা হতে পারে, তো যার কারণে এইটাকে দলের উপর ট্যাগ দেওয়া যে অমুক দলের থেকে এটা উনি বলছে, উনি নেতা, ওনার কি ব্যক্তিগত কোনো মত নাই? দলকে ওনাকে কিনে নিয়েছে। উনি যেটা অত আন্তর্জাতিক আইন সম্পর্কে উনি অবশ্যই ভালো জানেন। যারা লাভালাভি করতেছেন আন্তর্জাতিক আইন জানেন না, উনি আন্তর্জাতিক আইন অবশ্যই পড়েছে, যার কারণে উনি এটা কিন্তু এবার বলছে, উনি বর্ণনা করতেছেন। তো যাই হোক, আমি গণহত্যা মনে করি, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলের ভাষায় যে গণহত্যা বলা হয়, এইটা সে আওতায় পড়ে না। উনি হয়তো সেও বলতে চেয়েছেন, তাদের ব্যক্তিগত মত, কিন্তু এটা আমাদের দলীয় মত না। ইসলাম আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনের পক্ষ থেকে কিন্তু এটা বলা হয় নাই। ওনার ব্যক্তিগত মত নিবেশ করতেই পারেন, আপনারা তার যুক্তি খণ্ডন করবেন। এই জন্য দলকে টেক দিয়ে একটা দলকে আপনারা বিপর্যস্ত করে ছাড়বেন, কিছু ইন্ধনদাতারা, কোনো লাভ হবে না। আল্লাহ যে বাতি জ্বালায় সে বাতিকে জ্বালাইতেই থাকবে, কেউ নিবাইতে পারবে না। আর আল্লাহ যেটা নিবাই যায় সেটা কেউ জ্বালাইতে পারে না। তো অতএব আমরা সঠিকটা বোঝার চেষ্টা করি। শাপলার গণহত্যাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন এটাকে গুরুতর অপরাধ বলাই যায়, এটা অস্বীকার আমি করি না। কিন্তু তাই বলে একজনের মতামত পেশ করে, সে তো এটা বলে নেই যে অপরাধ না, অপরাধ বলছে, হত্যাকাণ্ড হয় না, তাতে বলে হত্যা হয়েছে, তা সেটা গণহত্যা না। কথা বলা কি? কথা বলা তো কোনো অপরাধ? এটা কি অপরাধ? সমালোচনা করুন, কিন্তু যৌক্তিকভাবে সমালোচনা করা উচিত। ঠিক আছে? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, আমিন।